জয় হিন্দ। সম্প্রতি ডিআরডিও এবং ইন্ডিয়ান নেভি যৌথভাবে ভিএলএসআর স্যাম এর ফ্লাইট টেস্ট সম্পন্ন করল। ওড়িশার চাঁদিপুর আইটিআর অর্থাৎ ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ হতে এই মিসাইলটির সফল পরীক্ষা সম্পন্ন করা হলো। এটি একটি শর্ট রেঞ্জের সারফেস টু এয়ার মিসাইল, যা ভার্টিক্যাল লঞ্চ হতে পারে। এই মিসাইলটি হাই স্পিড লো অল্টিটিউড এরিয়াল টার্গেটকে ডিস্ট্রয় করার জন্য ডিজাইন করা হয়েছে। মিসাইলটির ম্যাক্সিমাম স্পিড 4.5 ম্যাক। আজকে এই মিসাইলটি সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করব। সেই সাথে ভার্টিক্যাল লঞ্চের অ্যাডভান্টেজ কি, এসআরএম কি, এসএএম কি, এরিয়াল টার্গেট কাকে বলা হয়, লো অল্টিটিউড কিংবা হাই অল্টিটিউড বলতে ঠিক কি বোঝায়, ম্যাক্স স্পিড কাকে বলে, ইত্যাদি খুঁটিনাটি বিষয়গুলি সম্পর্কেও আলোকপাত করব। তার আগে একটি প্রশ্ন করছি, দেখুন উত্তরটা জানা আছে কিনা। প্রশ্ন হলো, সম্প্রতি ভারতীয় নৌসেনা প্রধান দীনেশ কুমার ত্রিপাঠী বাংলাদেশের অস্থিরতা, চীন আর পাকিস্তানের অতি সক্রিয়তা এবং বাংলাদেশে অতি ভারত বিরোধিতার দরুন তৈরি হওয়া পরিস্থিতির জন্য বঙ্গোপসাগর অঞ্চলে যে অস্থিরতার বাতাবরণ তৈরি হয়েছে সেই সম্পর্কে নেভির হেডকোয়ার্টারে তিনি 4 দিনের একটি উচ্চ পর্যায়ের বৈঠকের ডাক দিয়েছেন, যাতে বর্তমানে ঘটে চলা নানা জিওপলিটিক্যাল ইভেন্ট সম্পর্কে ডিসকাস করা হবে এবং ভারতীয় নৌসেনাকে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য কি কি প্রস্তুতির প্রয়োজন তাও পর্যালোচনা করা হবে। বলতে পারেন ভারতীয় নৌসেনার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? অপশন হলো এ নিউ দিল্লি, বি কলকাতা, সি মুম্বাই, ডি কোচি। প্রশ্নের উত্তর দেব পর্বের শেষে। চলুন তবে শুরু করা যাক আজকের প্রসঙ্গ। গত 13ই সেপ্টেম্বর 2024-এ ডিআরডিও এবং ইন্ডিয়ান নেভি যৌথভাবে ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ হতে ভিএলএসআর স্যাম এর ফ্লাইট টেস্ট সম্পন্ন করল। ভিএলএসআর স্যাম এর ফুল ফর্ম হল ভার্টিক্যাল লঞ্চ শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল, অর্থাৎ এই মিসাইলটি ভার্টিক্যালি লঞ্চ করা যায় এবং এটি একটি শর্ট রেঞ্জের সারফেস টু এয়ার মিসাইল। ভার্টিক্যাল লঞ্চ মানে এই মিসাইলটি যে লঞ্চ প্যাড হতে লঞ্চ করা হবে সেটি রকেট লঞ্চিং এর মতন একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে লঞ্চ করা হয়। এই রকম লঞ্চিং এর সুবিধা হলো টার্গেটটি যে পজিশনেই থাকুক না কেন মিসাইলটি খুব কম সময়ের মধ্যে টার্গেটের দিকে মুভ করতে পারে। অপরদিকে হরাইজন্টাল লঞ্চিং এ এই সুবিধা মেলে না। হরাইজন্টাল লঞ্চিং এর ক্ষেত্রে সমস্যা হলো যদি টার্গেটটি লঞ্চ প্যাডের বিপরীত দিক দিয়ে ধেয়ে আসে, যেমন স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে, তাহলে মিসাইলটি লঞ্চ হবার পরে কিছুটা সামনের দিকে এগিয়ে গিয়ে তাকে আবার পেছন দিকে বাঁক নিতে হয় এবং তারপর টার্গেটের দিকে ছুটে যেতে হয়। এই প্রক্রিয়াতে বেশ কিছুটা সময় নষ্ট হয়ে যায়। কিন্তু ভার্টিক্যাল লঞ্চিং এ এই সমস্যা নেই। টার্গেটটি সামনেই থাকুক কিংবা পেছনে, ডান দিকেই থাকুক কিংবা বাম দিকে, কোনো সমস্যা নেই। মিসাইলটি সোজাসুজি ওপরে উঠে গিয়ে সঙ্গে সঙ্গে টার্গেটের দিকে বাঁক নিয়ে এগিয়ে যেতে পারে। শর্ট রেঞ্জ মিসাইল হলো এমন এক মিসাইল যা 1000 কিলোমিটারের কম দূরত্ব অতিক্রম করতে পারে। এই মিসাইলটির রেঞ্জ 80 কিলোমিটার। আর এসএএম বা স্যামের ফুল ফর্ম হলো সারফেস টু এয়ার মিসাইল, অর্থাৎ এই মিসাইল ল্যান্ড বেস হতে লঞ্চ হয়ে এয়ার অর্থাৎ বাতাসে ভাসমান কোনো টার্গেটকে হিট করার জন্য ডিজাইন করা হয়েছে। এখানে অনেকে একটি প্রাসঙ্গিক প্রশ্ন তুলতে পারেন যে ল্যান্ড বেস লঞ্চ প্যাড হতে যখন মিসাইলটি লঞ্চ হবে তাহলে এই টেস্টে ডিআরডিও এর সাথে ইন্ডিয়ান আর্মির পরিবর্তে ইন্ডিয়ান নেভি কেন অংশগ্রহণ করছে? আসলে সারফেস শব্দটির আক্ষরিক অর্থ হলো ভূমি বা পাটাতন। এখানে নেভাল শিপের উপরিভাগটিকেও সারফেস হিসেবে গণ্য করা হয়। আর এই মিসাইলটি মূলত নেভাল শিপের সারফেস হতে লঞ্চ করা হবে, তাই এখানে নেভির উপস্থিতি। মিসাইল সম্পর্কিত 3টি ভিডিও এই চ্যানেলে রয়েছে। সেখানে মিসাইলের নানা খুঁটিনাটি বিষয়গুলি সম্পর্কে নানা আলোচনা করা হয়েছে। ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রেখেছি। আগ্রহী ব্যক্তিরা চাইলে সেগুলি দেখে নিতে পারবেন। তাতে মিসাইল সম্পর্কিত নানা টার্মোলজি সম্পর্কে সম্যক ধারণা হয়ে যাবে। এই মিসাইলটি যে কোনো হাই স্পিড লো অল্টিটিউড এরিয়াল টার্গেটকে ডিস্ট্রয় করতে সক্ষম। অল্টিটিউড হচ্ছে সি লেভেল হতে ভার্টিক্যাল ডিস্টেন্সকে বোঝায়, মানে সমুদ্রপৃষ্ঠ হতে আমরা যত ওপরের দিকে উঠি সেই উচ্চতাকেই অল্টিটিউড বলা হয়। সমুদ্রপৃষ্ঠ হতে 2000 মিটার অর্থাৎ 2 কিলোমিটার উচ্চতা পর্যন্ত স্থানকে লো অল্টিটিউড বলা হয়। 1500 থেকে 3500 মিটার স্থানকে হাই অল্টিটিউড, 3.5 থেকে 5500 মিটার স্থানকে ভেরি হাই অল্টিটিউড এবং 5500 মিটারের
ঊর্ধ্বের স্থানটিকে মিলিটারি টার্মোলজিতে এক্সট্রিম অল্টিটিউড বলা হয়। এই মিসাইলটি সর্বোচ্চ 16,000 মিটার অর্থাৎ 16 কিলোমিটার উচ্চতা পর্যন্ত পৌঁছতে পারে, তবে এটিকে লো অল্টিটিউড টার্গেটকে ডিস্ট্রয় করার জন্যই ডিজাইন করা হয়েছে। এখানে একটি প্রশ্ন উঠতে পারে, লো অল্টিটিউডের টার্গেটকে ডিস্ট্রয় করার চাইতে ভেরি হাই কিংবা এক্সট্রিম অল্টিটিউডের টার্গেটকে ডিস্ট্রয় করাই তো যুক্তিসঙ্গত। এনিমি অবজেক্ট একেবারে আমাদের নাকের ডগায় চলে আসার পর তাকে ধ্বংস করার চেষ্টা কেন? কোনো কারণে সেটা মিস হলে তো আমাদেরই ক্ষতি হবে, তাই না? তাহলে এমন অস্ত্র বানিয়ে কি লাভ? আসলে যুদ্ধের সময় সব ধরনের অস্ত্রের প্রয়োজন হয়। এক্সট্রিম অল্টিটিউড টার্গেটের জন্য আমাদের নেভির কাছে অলরেডি বারাক 8 মিসাইল রয়েছে, কিন্তু লো অল্টিটিউড টার্গেটকে ডিস্ট্রয় করার জন্য এমন সুপারসনিক স্পিডের মিসাইল ছিল না। সেই কারণে এই ধরনের মিসাইলের প্রয়োজন ছিল। বস্তুত নেভির শিপকে ডিস্ট্রয় করার জন্য যে সকল মিসাইল লঞ্চ করা হয়, সে মিসাইলগুলি সি স্কেমিং টেকনোলজি সম্পন্ন হয়। এই ধরনের মিসাইল শত্রুর রাডার সিস্টেমকে ফাঁকি দেওয়ার জন্য খুব কম উচ্চতায় ওড়ে। জানলে অবাক হবেন, এই মিসাইলগুলি সমুদ্রপৃষ্ঠ হতে মাত্র 3 থেকে 10 মিটার উচ্চতায় উড়ে চলে যেতে পারে। ফলে এই ধরনের মিসাইলকে ডিটেক্ট করা যেমন শক্ত, তেমনি একে ডিস্ট্রয় করা ততটাই কঠিন। উপরন্তু এই মিসাইলগুলির স্পিডও খুব বেশি হয়। সেই কারণেই শত্রুর এই ধরনের মিসাইল অ্যাটাক হতে নেভির শিপকে রক্ষা করার জন্য লো অল্টিটিউডের সুপারসনিক মিসাইল দরকার ছিল, যা এই ভিএলএসআর এর রয়েছে। এটিকে মূলত অ্যান্টি এয়ারবোর্ন উইপন হিসেবে ইউজ করা হবে। এয়ারবোর্ন মানে বাতাসে ভাসমান অবজেক্ট। সেটা হেলিকপ্টার, ফাইটার প্লেন, ড্রোন কিংবা অন্য মিসাইলও হতে পারে। এই সকল অবজেক্টকেই এরিয়াল অবজেক্ট হিসেবে গণ্য করা হয়, অর্থাৎ আকাশ হতে ছুটে আসা লো অল্টিটিউডের যে কোনো টার্গেটকে এই মিসাইলটি ডিস্ট্রয় করে দিতে পারবে। এটি একটি সুপারসনিক মিসাইল, যার স্পিড 4.5 ম্যাক। ম্যাক হচ্ছে সাউন্ড স্পিড, মানে শব্দ 1 ঘন্টায় যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 ম্যাক বলা হয়। 1 ম্যাক সমান 1234.8 কিলোমিটার। এই মিসাইলটি সাউন্ডের স্পিডের চেয়ে 4.5 গুণ বেশি স্পিডে ছুটে যেতে পারে। 3 ম্যাকের চেয়ে বেশি এবং 5 ম্যাকের চেয়ে কম গতিকে সুপারসনিক স্পিড বলা হয়ে থাকে। তাই ভিএলএসআর একটি সুপারসনিক মিসাইল। ভিএলএসআর-SAM-এ অত্যাধুনিক গাইডেন্স সিস্টেম ইউজ করা হয়েছে। মিসাইলটির মিড কোর্স ফেজে আইএনএস অর্থাৎ ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম এবং টার্মিনাল ফেজে এআরএইচ অর্থাৎ অ্যাক্টিভ রাডার হোমিং সিস্টেম ইউজ করা হয়েছে। এছাড়া হিট সিকিং সিস্টেম এতে যুক্ত করা হয়েছে, ফলে এই মিসাইলটি যে কোনো এরিয়াল অবজেক্টকে ডিটেক্ট করে তাকে ডিস্ট্রয় করতে পারে। ভিএলএসআর-SAM এর ডিজাইন করেছে ডিআরডিওর অন্তর্গত ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি। এই মিসাইলটি ম্যানুফ্যাকচারিং করেছে ভারত ডাইনামিক্স লিমিটেড। মিসাইলটির লেন্থ 3.93 মিটার, ডায়ামিটার 178 মিলিমিটার, মাস 170 কেজি, উইং স্প্যান 508 মিলিমিটার। এতে ওয়ারহেড হিসাবে HMX ব্যবহার করা হয়েছে। ডিটোনেশন মেকানিজম হিসেবে রেডিও প্রক্সিমিটি ফিউজ ব্যবহার করা হয়েছে। মিসাইলটিতে সলিড রকেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং ফুয়েল হিসেবে সলিড ফুয়েল ব্যবহার করা হয়েছে। মিসাইলটির অপারেশনাল রেঞ্জ 80 কিলোমিটার, ফ্লাইট অল্টিটিউড 16 কিলোমিটার, এর ম্যাক্সিমাম স্পিড 4.5 ম্যাক। এর লঞ্চ প্ল্যাটফর্ম হলো সারফেস শিপ। যে কোনো হাই অল্টিটিউড অবজেক্টকে ডিটেক্ট করা এবং তাকে ডিস্ট্রয় করা যত সহজ, লো অল্টিটিউড অবজেক্টকে ডিটেক্ট করা এবং তাকে ডিস্ট্রয় করা ততটাই কঠিন। কারণ এই ধরনের অবজেক্ট খুব নিচু দিয়ে এগিয়ে চলার দরুন জাহাজের রাডার সিস্টেম কিংবা অন্য সব ট্র্যাকিং মেকানিজম এই সকল অবজেক্টকে সহজে শনাক্তকরণ করতে পারে না। উপরন্তু অ্যান্টিশিপ মিসাইলগুলির স্পিড অত্যন্ত বেশি থাকায় সেটাকে ট্র্যাক করতে পারলেও সারফেস টু এয়ার মিসাইল লঞ্চ করে তাকে ডিস্ট্রয় করার জন্য প্রয়োজনীয় সময় হাতে পাওয়া যায় না। অপরদিকে এই মিসাইলগুলির লঞ্চ প্যাড হরাইজন্টাল হলে তা টার্গেটকে হিট করার আগেই টার্গেট তার এনিমি শিপকে ডিস্ট্রয় করে দিতে পারে। সেই কারণেই এমন একটি মিসাইল সিস্টেম দরকার যা কিনা মিসাইলটিকে ভার্টিক্যালি লঞ্চ করতে পারবে এবং এটি অত্যন্ত হাই স্পিডের মিসাইল এবং তারই সাথে অত্যাধুনিক গাইডেন্স সিস্টেম যুক্ত মিসাইল বহন করতে সক্ষম হবে। ভিএলএসআর-SAM হলো এমনই একটি অত্যাধুনিক হাতিয়ার, অর্থাৎ এই মিসাইলটি ইন্ডিয়ান নেভির
ডিফেন্স সিস্টেমকে না কেবল সুরক্ষা প্রদান করবে, সেই সাথে নেভাল ডিফেন্সকে যথেষ্ট শক্তিশালী করে তুলবে। ফেরা যাক প্রশ্ন উত্তর পর্বে। প্রশ্ন ছিল ভারতীয় নৌসেনার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সঠিক উত্তর হলো অপশন এ, নিউ দিল্লি। জয় হিন্দ, বন্দে মাতরম।